তো পিতামাতার অবাধ্যতা বা এই জুলুম মানে কত বড় গুনাহ? সোজা হিসাবটা আমি হাদিস শরীফ দিয়ে জবাবটা দিই, তারপরে জি। ব্যাখ্যা করি। তিরমিজির হাদিস, নবীজি বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমাদের প্রতিপালক প্রভু রব্বুল আলামিনের সন্তুষ্টি নির্ভর করে তোমার পিতামাতার সন্তুষ্টির উপর। জি। আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টি নির্ভর করে তোমার পিতামাতার অসন্তুষ্টির উপর। সুতরাং ওই যে জুলুমটা, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, বুঝে হোক না বুঝে হোক, যখন কোনো জুলুম হয়ে যায় তখন তাদের মনে কষ্ট হয়, তখন তারা তো তাদের প্রতি সন্তুষ্ট হয় না। তাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার মানে হলো ঊর্ধ্বলোকের প্রভু মহান আল্লাহ তাআলা তিনিও তাদের প্রতি অসন্তুষ্ট। সুতরাং কোনো ক্রমেই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনোভাবেই এমন কোনো আচরণ করা যাবে না যেটা তাদের জন্য মনোকষ্টের কারণ হয়, জুলুম হয়। আর জুলুম করলে তখন সন্তানের ভূমিকাটা জুলুমের কারণে জালিম হয়ে যাবে সন্তান। আর জালিম তখন সীমা লঙ্ঘন করলো। মানে দোয়াটা যত দ্রুত লাগবে, হ্যাঁ, ওই মানে বদদোয়াটাও সেই তত। সেই মানে কষ্টের যেই ইয়েটা বহিঃপ্রকাশটা আল্লাহ তাআলার কাছে যে যদি বাবা মা প্রকাশ করেন, তাহলে সেটাও তত মানে একই একই ব্যাপার, মাঝখানে একই, কোনো ডিসটেন্স রাইট, নেই। কোনো ডিস্টেন্স নেই, কোনো পর্দা নাই, অন্তরক নাই। তার মানে হলো এখানে সোজা হিসাবটা, সন্তান যদি এখানে জুলুম করে পিতামাতার প্রতি, সে জালিম, সে সীমা লঙ্ঘন করলো। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাবধান, তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রব্বুল আলমিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সুতরাং বাবা মার প্রতি ওই ধরনের আচরণের কোনো সুযোগ নেই, এবং হয়ে গেলে তাৎক্ষণিকভাবে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আশা করা যায় বাবা মা সন্তানকে ক্ষমা করতে একটু দেরি করেন না। সন্তান যত কষ্টই দেখ, বাবা মা ক্ষমা চাইলে সাথে সাথেই ক্ষমা করেন। ইভেন অনেক বাবা মা আছেন ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দেন। জি। এটা বাবা মার একটা বড় কোয়ালিটি। সুতরাং এজন্যই আপনি দেখবেন ওই যে দোয়ার মধ্যে বাবা মাকেও কিন্তু রব শব্দ দ্বারা ওই দোয়াতে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, হে আমাদের রব আল্লাহ তাআলা, এরহামহুমা, তাদের প্রতি রহম করো। তারা কারা? কামা রব্বায়ানি, যেমনটি আমাদের ওই রবেরা সগীরা আমাদের ছোটবেলায় আমাদের প্রতি করেছেন। তার মানে এই যে রব্বায়ানি, এখানে পিতামাতা, রব আল্লাহ, রব্বায়ানি বহুবচন দ্বিবচন, পিতামাতা। তার মানে রব শব্দটা একই সাথে আল্লাহর প্রতি এবং পিতামাতার প্রতি আল্লাহ নিজেই দোয়া করার ক্ষেত্রে ব্যবহার করেছেন। পিতামাতার গুরুত্বটা কত বেশি এখান থেকে বোঝা যায়। একেবারে স্টার্টিংয়ে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একই সেন্টেন্সে, একই আয়াতে কারিমায় আল্লাহ নিজের কথা বলার পরপর পিতামাতার কথা বললেন। বাক্য তো দুইটা হতে পারত। আল্লাহ প্রথম আয়াতে আল্লাহ সম্পর্কে বলার পরে দ্বিতীয় আয়াতে পিতামাতা সম্পর্কে বলতে পারতেন, কিন্তু পিতামাতার গুরুত্বটা এত বেশি, ওইটা ইন্ডিকেট করার জন্য আল্লাহ নিজে একই আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ তাআলার সাথে যাতে শিরক করা না হয় ওই নির্দেশনা দিলেন। দ্বিতীয় অংশে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, উত্তম আচরণ করো, এহসান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এই বিষয়টা আমারও জানা ছিল না যে আল্লাহ তাআলা নিজেই মানে রব্বাইয়ানি সগীরা জি। এই অর্থ দিয়েছেন। আল্লাহ কবুল করুন আমাদেরকে। কিন্তু আমরা তো মানে আমরা যারা সন্তানরা বিশেষ করে এই যে যে ভাই প্রশ্ন করলেন সর্বশেষ যে অজান্তেও বাবা মার প্রতি খারাপ আচরণ করা হয়ে যায়, বা এটা আবার এমন এমন যারা নেককার পিতামাতা, নেককার সন্তান, তাদের ক্ষেত্রটা যেমন ডিফারেন্ট, তারা এই বিষয়গুলোকে খুব বেশি ফিল করে। কিন্তু যারা নাকি মানে যে সন্তানরা পিতামাতা খুব বেশি তাদেরকে কেয়ার করতে পারে না, নেককার না, বা তাদের লাইফটাই এলোমেলো, আবার পিতামাতাও এমনই, তো তাদের ক্ষেত্রে মানে এই বিষয়গুলো কতটুকু জরুরি, বা মানে ইসলাম কি বলে? এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশনা হলো ওই পিতামাতাকেও এই বিষয়গুলোতে খুব সতর্ক করতে হবে। এজন্যই দ্বীনি নসিহা, দাওয়াতি পিতামাতা কার্যক্রম। হলে পিতামাতা হওয়ার মতোই ইচ্ছে করেই পিতামাতা হওয়া উচিত, আল্লাহর জি, কাছে চাওয়া উচিত, এবং জি, সেভাবে আর মানে সন্তানেরও, মানে সন্তানও অবশ্যই যেই পিতামাতা হোক না কেন সে তো পিতামাতাই। পিতামাতাই।
ওই যে আমি প্রথম যে হাদিসখানা বললাম, পিতামাতা যদি মুশরিকও হয় মুশরিক হয়, তারপরেও সন্তানের দায়িত্ব, পিতামাতার হক ওইভাবে আদায় করতে হবে। এবং ওই মুশরিক পিতামাতাও যখন দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াটাও সন্তানের জন্য সাথে সাথে কবুল করেন। এখানেই সন্তানের সাথে পিতামাতার সম্পর্কটা অবিচ্ছেদ্য, গভীর, নিবিড়, এটা বোঝা যায়। এবং পিতামাতা অনেক সময় বেখবর, বেখেয়াল বা অন্যরকম হয়, এটার কারণ হলো ওই যে তাদের পিতামাতারা জি, তাদেরকে এইভাবে গড়ে তোলেনি। এটা হলো ওই তাদের রাইট, দায়িত্ব রাইট, ছিল। রাইট, রাইট। যে কথাটা আমি প্রথমেই বলে নিলাম, বাবা মার সন্তানের জন্য 4টা দায়িত্ব থাকে। ওই দায়িত্বগুলো বাবা মা যখন সুন্দরভাবে, সচেতনভাবে পালন করবে, তখন ওই সন্তান আশা করা যায় সুসন্তান হবে, নেক সন্তান হবে। ঠিক এই প্রশ্নটাই আরেক ভাই করেছেন, আপনি যেটার উত্তর দিচ্ছেন যে যদি পিতামাতা অন্যায় কিছু করে তখন সন্তানের করণীয় কি, যে পিতামাতাই যদি অন্যায় করে। অর্থাৎ এখানে সন্তানের করণীয় যেটা, সন্তান তো পিতামাতা অন্যায় করলেই তাকে পাল্টা গালি দেবে না, তার জন্য বদদোয়া করবে না। সন্তানের দায়িত্ব হলো এখানে 2টা। নাম্বার 1, পিতামাতাকে একটু ভালোভাবে, ভদ্রভাবে, খুব নম্রভাবে স্মরণ করিয়ে দেওয়া যে এটা তোমাদের দায়িত্ব, তোমরা এইভাবে আদায় করো, তোমরা নিজেরাই আমাদের প্রতি জুলুম করছো না জেনে, সুতরাং এটা আমরা ওইভাবে মনে কিছু করলাম না, আমরা তোমাকে পরামর্শ দিচ্ছি, নসিহা করছি, তুমি এইভাবে নিজেকে বদলে দাও। তার মানে তাকে বদলে দেওয়ার জন্য, তাকে নেক পিতামাতার অন্তর্ভুক্ত করার জন্য নেককার সন্তানের একটা বড় দায়িত্ব এইভাবে থাকে। এবং সন্তান যখন তাকে ওইভাবে বুঝিয়ে বলবেন, তখন ওই পিতামাতা যত পাপিষ্ঠই হোক, খারাপই হোক, আস্তে আস্তে এইভাবে নসিহা করতে থাকলে পিতামাতার মনটা একটা পর্যায়ে নরম হয়। এবং নরম হওয়ার পরে উনি উপলব্ধি করতে পারেন। উপলব্ধি হওয়ার পরে উনি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাকে নেককার হিসেবে কবুল করে নেবেন। যখন তিনি নেককার হলেন, সন্তান নেককার হলো, তখন একটা সুসম্পর্ক ডেভেলপ করলো এবং ওই ডেভেলপমেন্টের ফলে আল্লাহ রব্বুল আলামিন উভয়ের উপর রহমতের ফুলগু দ্বারা আরশে আজিম থেকে অনবরত অবতীর্ণ করতে থাকেন। অনেক ধন্যবাদ। তাহলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, বৃদ্ধ বয়সে পিতামাতার খেদমত করার ফজিলত সম্পর্কে জানতে চাইছেন এক ভাই। বৃদ্ধ বয়সে পিতামাতার খেদমত করার ফজিলত, ফজিলত তো এক কথায় ওইটাই, ওই যে রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ও সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমাদের রবের সন্তুষ্টি নির্ভর করছে তোমাদের পিতামাতার সন্তুষ্টির উপর। অতএব পিতামাতার সন্তোষ অর্জনের জন্য আমাদের যা করণীয়, আমাদের সীমিত সাধ্যের ভিতরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সীমিত সাধ্য আছে, কিন্তু আমরা চেষ্টা করব এর ভিতরে যতটুকুন তাদের মনের ভেতরে আমরা পজিটিভলি, কনস্ট্রাকটিভ ওয়েতে যেতে পারি, তাদের নেক দোয়াটা যাতে আমরা পেতে পারি। এবং পিতামাতাকে খেদমত করার জন্য খুব বেশি কিছু করা লাগে না। পিতামাতা খুব অল্পে সন্তুষ্ট হন সন্তানের ভালো কাজের। সুতরাং আমরা যদি শুধু নিজেদের নিয়তটাকে ওইভাবে সেট করি, মাইন্ড সেট আপটা যদি ওইভাবে হয় যে আমরা কখনো পিতামাতার সাথে অন্যায় আচরণ করব না, খারাপ আচরণ করব না, তাদেরকে যতটুকুন সম্ভব আমরা সেবা শুশ্রূষা দিতে চেষ্টা করব। এবং তারা যখন অসুস্থ হয়ে যান, তারা যখন বার্ধক্যে উপনীত হন, তখন তাদের জন্য আমরা এই লজিস্টিক সাপোর্টগুলো দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে অনবরত দোয়া করব। এবং দোয়ার ফলে আল্লাহ তাআলা আমার সীমাবদ্ধতাকে আরও সম্প্রসারিত করে দেন। আমাকে আল্লাহ আরও ব্যাপকভাবে তৌফিক দিবেন তাদের খেদমতে আরও বেশি বেশি নিয়োজিত থাকার। সুতরাং আল্লাহ তাআলার কাছে ওই দোয়া করা, এটাও একটা বড় দায়িত্ব।